সবচেয়ে বেশি মিথ্যা কথা বিদেশিরা বলে। ইট মাথায় দিয়ে ঘুমাচ্ছেন, না খেয়ে থেকেছেন, তবুও বলছেন সুখে আছেন। সুখে আছে। কেন এটা করলেন? কারণ পরিবারের সুখের আশা। কারণ মূলত বিদেশ ব্যাপারটা হলো কারো আষাঢ় মাস, কারো শ্রাবণ। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী এজেন্ট যারা এক ধরনের লোক আছে। আমাদের যে একটা কষ্ট, বিরহের কষ্ট, এর শেষ নাই। 65% লোক হইলো মানে দুর্ভোগের মধ্যে। দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওতে চোখ রাখছেন, আপনাদের সকলকেই অভিনন্দন। আজকের প্রবাস জীবনের গল্প তিনি প্রসঙ্গ মালয়েশিয়া শ্রমিকদের। ভাই, আপনার পরিচয়টা? আমি একজন কৃষক এবং আপাতত ব্যবসা করতাম। শুনেছি আপনি প্রবাসী ছিলেন। কোন দেশে ছিলেন? ছিলাম দীর্ঘ প্রায় 13 বছর মালয়েশিয়া। মালয়েশিয়াতে। মালয়েশিয়ার কোন এলাকায় ছিলেন? মালয়েশিয়া কুয়ালালামপুর। মূলত বিদেশ ব্যাপারটা হলো কারো আষাঢ় মাস, কারো শ্রাবণ। মালিক ভালো হইলে, কোম্পানি ভালো হইলে সুখের সীমা নাই। মালিক যদি খারাপ হয়, কোম্পানি খারাপ হয়, দুঃখেরও শেষ নাই। কারো মাসে লাখ টাকা কামায়, কারো মাসে খায়া দেয় সমান। কিন্তু বিশেষ করে মালয়েশিয়ার টাকা দিয়ে কেউ কিছু করতে পারে না। আচ্ছা, মালয়েশিয়ার টাকা মালয়েশিয়া, এইটা কি? সেখানে কারো আষাঢ় মাস, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, সবই বললেন, কিন্তু এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী এজেন্ট যারা এক ধরনের লোক আছে, যারা শ্রমিক কর্মচারী এই দেশ থেকে নিয়ে পাচার করে এই দেশে বিক্রি করে, এই দেশে লোকের কাজ করা। অ্যাকচুয়ালি মূলত দায়ী হলো এরা। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে সাধারণ পাবলিক, আমরা তো টাকার লোভে বিদেশ করে দেয়। মা বাবা, ভাই বোন, সব আত্মীয় চাইরা বিদেশ যাই। বিদেশ যাওয়ার কারণ হলো আমরা যাতে সংসারের সুখের আশা, এই সুখের আশা যাতে এরা সুখে থাকতে পারে, বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে যাতে আমরা সুখে থাকতে পারে। আমাদের যে একটা কষ্ট, বিরহের কষ্ট, এর শেষ নাই। কিন্তু আমি যে মালয়েশিয়া থাকলাম দীর্ঘ প্রায় 13 বছর। প্রথমে ঢুকছিলাম একটা ফ্যাক্টরিতে ভিসা, কিন্তু খায়া দেয় এখানে কোনো ইয়ে করতে পারি নাই, সুযোগ সুবিধা করতে পারে সুবিধা নাই। এরপর লাস্টে 2011-তে যখন মালয়েশিয়া সরকার কলিং ভিসা 6 ইয়ার কলিং ভিসা খুললো, তখন এখান থেকে আমরা আবার বৈধ হলেন। বৈধ হইলাম। তার মানে আপনি গিয়ে অবৈধ হয়ে গেছিলেন? অবৈধ হয়ে গেছিলাম। মানে বাধ্য হয়ে আপনি অবৈধ হয়েছিলেন সুযোগের আশা। সুযোগের আশা। কিন্তু দেখা গেছে আমাদের যে সুযোগ সুবিধাটা, ইন্দোনেশিয়া এক এজেন্ট ছিল, আমরা এজেন্টের মাধ্যমে ঢুকছিলাম। কিন্তু আমাদের যে পারিশ্রমিক আমরা সঠিকভাবে পাইনি। আমাদের সুযোগ সুবিধার পারিশ্রমিকের টাকা এরাই বুক করছে। আমরা আমাদেরকে দিচ্ছে সামথিং, যেটা আমরা যে কাজ করছি, কাজের বিনিময়ে আমরা পয়সা পাইনি। তার মানে হচ্ছে বাঙালিরা কি পরিমাণ লোক এখানে সুযোগ সুবিধা বুক করছে এবং এই দুর্ভোগের শিকার হচ্ছে? আপনার অভিজ্ঞতা থেকে বলেন। দীর্ঘ এক যুগের 13 বছর আমি যেটা দেখছি, 65% লোক হইলো মানে দুর্ভোগের মধ্যে, প্রতারণার শিকার। 10% লোক হলো একটু হাই লেভেল, 10%। 20% লোক হইলো একটু মধ্যবিত্তের মধ্যে, আর বাকি লোকগুলো হইলো এই যে খায়া দিয়া প্রতারণার শিকার, এইটার শিকার, এইটার শিকার। মানে এর কোনো মানে দুঃখের শেষ নাই। তার মানে হচ্ছে সংসারের সুখের আশায়, সংসারের উন্নতির আশায় বিদেশে পাড়ি জমান, কিন্তু যখন সেই সুখ হয় না, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয় না, তখন তাদের দুঃখের সীমা থাকে। সেই দুঃখ বলার মতো জায়গা কি আপনাদের? না, আমাদের বলার জায়গা নাই। এখানে যারা অ্যাম্বাসিডার আছে, বিদেশিরা, আমরা যারা বিদেশ করেছি, সবচেয়ে বেশি মিথ্যা কথা বিদেশিরা বলে। এত কষ্ট চাপা রাখো আমরা পরিবারের কাছে আমরা বলি না যে আমরা এই সুখে আছি, এই ইয়েতে আছি। দেখা গেছে মাথার মধ্যে হাত দিয়া ঘুমাইছি আর বাড়িতে বলছি যে আমরা খুব সুখে আছি, খুব সুখে আছি। মানে ইট মাথায় দিয়ে ঘুমাচ্ছেন, না খেয়ে থেকেছেন, তবুও বলছেন সুখে আছেন। সুখে আছি। কেন এটা করলেন? কারণ পরিবারের সুখের আশা। কারণ আমরা যদি বলি যে আমি এই কষ্টে আছি, তো হয়তো মা বাপ, ভাই বোন এরা খালি চোখের 2 ফোঁটা পানিই বলবে, কিন্তু আমাদেরকে বাঁচানোর মতো, আমাদেরকে সাহায্য করার মতো এদের হাতে কিন্তু কোনো ক্ষমতা নেই। আচ্ছা, আরেকটা বিষয় আপনি ওই একটু পূর্বে বলেছেন
যে অবৈধ হয়ে যান, অনেকে অবৈধ হয়ে যায়, কিন্তু তারা কি জানে না অবৈধ হলে যে কোনো মুহূর্তে পুলিশ হ্যারেস করতে পারে, জেল কাটতে পারে, জানি। শাস্তি হতে পারে। জানি তবু সব জেনেও আপনি অবৈধ হতে বাধ্য অবৈধ হয়েছেন। হয়ে বাধ্য হই, কারণ পরিবারের সুখের আশা আমরা অবৈধ হইতে বাধ্য হই। কারণ আমরা যে এখন জীবনের মধ্যে 5 বছরের 3 বছরের এগ্রিমেন্টে যাই, বিদেশ যাওয়ার পরে দেখা গেছে 500, 700, 1000 টাকা বেতন। আমরা যখন অবৈধ রাস্তা দেখি, অবৈধ গেলে 2000, 2200 টাকা বেতন বা 50, 60, 70 হাজার টাকা বেতন। আর এমনি আমরা দেখি যে আমরা 20, 30,000 বা 35,000 টাকা বেতন। তার মানে হচ্ছে অবৈধ যারা থাকে তাদের বেতন অনেক বেশি, আর যারা বৈধ পথে যায় তাদের বেতন কম। এর কারণটা কি? এর কারণ হলো কোম্পানির যে লোকগুলো নেয়, এখানে আবার ভাগ আছে। যেমন আমি আমার মালয়েশিয়ায় বলছি, কোম্পানির মধ্যে এরা 3টা ভাগে ভাগ হয়ে যায়। একটা হলো কোম্পানির ভিসা, একটা হলো প্রফেশনাল ভিসা ব্যবসায়ী, আর একটা হলো আউটসোর্সিং মানে ঘুরতে বেড়ানোর জন্য যারা যায়। কিন্তু এখানে দেখা গেছে যে আপনি যে বেতনের কথা বেশি বললেন, কোম্পানির সঠিক লোক যারা, এরা কিন্তু পুরাপুরি বেতনই পায়। আচ্ছা, আমি এদিকে না যাই। এই যে দীর্ঘ 1 যুগের অধিক সময় আপনি বিদেশ কাটিয়েছেন, কোন সময়টা আপনার আনন্দময় এবং কোন সময়টা সবচেয়ে বেদনাময়? যখন আমরা বেতনটা হাতে পাই তখন খুব ভালো লাগে, একসাথে এতটি টাকা পাইলাম। যখন মাস শেষে যখন হাতে টাকা থাকে না, বাড়ি ফ্যামিলি থেকে যখন চাপ আসে যে এটা করতে হবে, তখন খুব কষ্ট হয়, নিজেকে খুব অপরাধী মনে হয় যে বিদেশে এত টাকা এখন দিতে পারিনি, তখন খারাপ লাগে। তখন খারাপ লাগে। আবার আরেকটা বিষয় আছে, অবৈধ পথে কাজ করা খুবই কঠিন। অবৈধ পথে কাজ করলাম, কিন্তু আমরা মুখ খুলে কিছু বলতে পারি না। একজনের কাছে একটু সাহায্যের আশাও যাইতে পারি না। সাহায্যের যার কাছে যাই সেই ফায়দা লুটে, মানে এর কাছে গেলাম ভাই আমার কিছু সাহায্য কর, তখন এই ফায়দা লুটে। বেশি কথা বলবি পুলিশদের ধরাই দিন, তখন দেখা গেছে 1 মাস, 2 মাস, 3 মাস চাকরি করে আমরা পালাইতে আইতে হয় বাধ্যতামূলক। মানে বেতন ছাড়াই আসতে হয় বাধ্যতামূলক, কারণ কিচ্ছু করার নাই। কারণ পুলিশে হয়রানির ভয়ে, নাই পাসপোর্ট, নাই আমাদের মানে ভিসা। তখন আমরা তো সাগরে ফেনার মতো, যেখানে যে এখানে আমাদের কোনো কুল কিনারা নাই, সবসময় আতঙ্কে কখন কি হয়। সবকিছুর পরে কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? এখানে আমার 7 বছর করছি। এই বাজারের নাম কি? রসুলপুর বাজার, তা না? নিকলি। তাহলে এই ব্যবসা দিয়ে আপনি ছোট পরিসরে এই ব্যবসা দিয়ে কেমন আমি আছেন? আল্লাহর রহমতে এখন বর্তমানে আমি বিদেশের থেকে এখন আমি ভালো আছি। তার মানে সবকিছুর পরে থেকে এখন আমি বর্তমানে খুব ভালো আছি। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করেছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নের রসুলপুর বাজারে। এখানে একজন প্রবাসীর গল্প আপনারা শুনলেন। দীর্ঘ 1 যুগের অধিক সময় তিনি মালয়েশিয়াতে কাটিয়ে আসছেন। এখানকার সুখ এবং দুঃখের বিবরণ আপনারা শুনলেন। তবে তিনি সাম্প্রতিক সব মিলিয়ে ভালোই আছেন, এমনটি বললেন। প্রবাস জীবনের কষ্ট এবং সুখের কথাও আপনারা নিশ্চয়ই শুনেন। শুভকামনা সকলের প্রতি। পরবর্তী পর্বে চোখ রাখুন।